বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং তাদের মতে বন্ধুভাবাপন্ন হবে। ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন হইলে বাংলাদেশের জনগণ হয়ে উঠবে সরকার বিরোধী, তাই তাকে হইতে হবে স্বৈরাচার। বাংলাদেশের 3টা ভারত বান্ধব সরকার ছিল, মুজিব, এরশাদ আর হাসিনা। 3টাই স্বৈর শাসক। জিয়া আর খালেদা জিয়া এই 2জন প্রবল ভারত বিরোধী ছিল জন্য তাদের স্বৈর শাসক হইতে হয় নাই। একজনকে মরতে হয়েছে, আর একজনকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি প্রমাণ সহ এপিসোড করেছিলাম খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হইতেছে, দেখে নিয়েন যদি দেখে না থাকেন। তাইলে এই যে মির্জা ফখরুল যে পরে ভারত বন্ধু দেশ, এটা শুনেন কি বলে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। শুনেছেন তো? আর এই যে আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম করেছে, এই সিস্টেম যদি করে থাকে তাইলে তো বিএনপির স্বৈরাচার হয়ে উঠবে। বাংলাদেশের স্বৈরাচার হয়ে ওঠার সব শাসক ধ্বংস হয়েছে। বিএনপির নেতা কর্মীদের বলতেছি, আপনারা কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক? আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো, তাইলে ক্ষতি কার হবে? বিএনপির হবে নাকি বাংলাদেশের হবে? আজকের এপিসোড দেখার পরেও যদি আমাদের বিএনপির শত্রু বলে মনে হয় তাহলে কিছু বলার নাই। নিজের ঘুম নিজে মারতে চাইলে কেউ তারা ঠেকাইতে পারবে না। তাই যারা এখন ঘুমায় আছেন তারা জানা রাখেন, আপনার ঘুমের দাম ভারত ঠিকই বুঝে নিচ্ছে। আপনার ভূখণ্ড ব্যবহার করে, আপনার নদী হত্যা করে, আপনার ভবিষ্যৎ বন্ধক রেখা, আপনার গণতন্ত্রকে লাশ বানায়, তারা আগ্রাসনকে সৌহার্দ্য বলে চালাই দিচ্ছে। আর আপনি একটা দলকে বাঁচাতে গিয়ে পুরা জাতিকে খাদের দিকে ঠেলে দিতেছেন। বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে, যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে, তাহলে মনে রাখবেন স্বৈরতন্ত্র কারো আপন হয় না। আপনি ভারতকে বন্ধু পাবেন, ভুল করেন না। ভারত কখনো বন্ধুত্ব চায় না, সে দাসত্ব চায়, করিডোর চায়, চুপচাপ মাথা নত করা সরকার চায়। আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে, তাইলে আপনি ইতিহাস পড়েন নাই, রাজনীতি বোঝেন নাই, স্বাধীনতা মানে জানেন না। এখনো সময় আছে, সোজা হয়ে দাঁড়ান, আপোষের রাজনীতি ছুঁড়ে ফেলে দেন। যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় করেন না, বিবেকটা বরং আপনার জাগ্রত করেন। কারণ আজকের দিনে সত্য বলা মানে বিদ্রোহ করা।